ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম, জান এবং মালের কি দিয়ে, ক্ষতি দিয়ে আমি তোমাদের কি করব, ওয়াবাশশিরিস সাবিরিন, যদি ধৈর্য ধারণ করতে পারে তাদের জন্য কি আছে, সুসংবাদ আছে। তার মানে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন তো কি কি দিয়ে, কনসাই, জানের ক্ষতি, মালের ক্ষতি, সম্পদের ক্ষতি, মানে ফসল ফলাদের কি বিনষ্টের মাধ্যমে। আপনি জমিনে সোয়াবিন রোপণ করেছেন, সোয়াবিন গাছে ফুল আসে নাই, আপনি হতাশ হওয়ার কারণ না, এটার মধ্যে কি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইয়্যান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়্যান ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন। তোমরা যেটাকে অপছন্দ করো হতে পারে ওটা তোমাদের জন্য কি কল্যাণ, আবার যেটাকে তোমরা কল্যাণ ভাবো হতে পারে ওটা তোমাদের জন্য কি আছে। তাহলে কল্যাণ এবং অকল্যাণের মালিক কে? আল্লাহ। আমরা যেটাকে কল্যাণ ভাবি হয়তো ওটা কল্যাণ নাও, আবার আমরা যেটাকে অকল্যাণ মনে করি ওটা আমাদের জন্য অকল্যাণ নয়, হয়তো কল্যাণ। সম্মানিত হাজিরিন, এজন্যই যারা ইমানদার মুত্তাকিন তাদেরকে বিপদ আপদ বিভিন্ন কিছু দিয়ে কি করবে, পরীক্ষা করবে, করবে কিনা। আপনি যদি ইমানদার হন, আপনি যদি মুসলমান হন, তাহলে আপনাকে কি করবে, পরীক্ষা করবে। ওয়াবাশশিরিস সাবিরিন, আর যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে আপনার জন্য কি আছে, সুসংবাদ আছে। কে দিয়েছেন? আমিন, আল্লাহর কথা, সূরা বাকারার কথা। 2 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? আপনি সম্মান পেতে হলে কোথায় খোঁজ করবেন? কিন্তু আমরা সম্মান খোঁজ করি শাসক। আমি যদি সমাজের ক্ষমতাধর হতে পারি, ক্ষমতাবান সহচর্যে অথবা যে ক্ষমতাবান আছে তার যদি কি সহযোগী হতে পারি, তাহলে আমাকে লোকে সম্মান করবে। যেমন দেখেন না, আমাদের চেয়ারম্যান আছে না, চেয়ারম্যানের পিএস এর মোসাকানে কিনে কিনা বাম ভাড়ালা, তার মানে বুঝাচ্ছে যে আমি তো কি ক্ষমতাধর। কিন্তু আল্লাহ বলেন, আমি সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতে, তাহাজ্জুদ নামাজ পড়ো, আমি তোমার সম্মানটাকে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। তবে আমরা আজকে আমরা যারা আছি, আমরা সম্মান খোঁজ করতে চাই যে আমি যদি সমাজের নেতা হতে পারতাম, আমি যদি সমাজের শাসক হতে পারতাম, আমি যদি রাষ্ট্রের যিনি শাসক তার যদি পিএস হতে পারতাম। দেখেন না আমাদের দেশে এক একটা পিএস এর অবস্থা কি, হেতেনে কদিন একজন মন্ত্রীর লগে থাই, এখন হেতেনে নিজে এমপি প্রার্থী। তার মানে সম্মান কি জিনিস, কিন্তু আসলে এটার মধ্যে প্রকৃত সম্মান নাই। প্রকৃত সম্মান দেওয়ার মালিক কে? তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সম্মান দেওয়ার মালিকও কে? আল্লাহ। অপমানিত করার মালিকও কে? আল্লাহ। তাহলে সম্মান এবং অপমান কে করান? আল্লাহ। এজন্য সম্মান যদি আমরা পেতে চাই তাহলে কি ইবাদত করতে হবে, কি নামাজ পড়তে হবে। এখন রমজানের রাত্রিতে আমরা সবাই তাহাজ্জুদ পড়ি কিনা? পড়েন তো সবাই? না, ইনশাল্লাহ সবার মুখ দিয়ে আসে না। কেন? আমরা সেহরি খান না, একটু আগে ওঠেন, 2 রাকাত পড়েন। কয় রাকাত? রমজানের জন্য তাহাজ্জুদের জন্য এত সুবর্ণ সুযোগ আপনি পরবর্তী মাসে পাবেন না, সুযোগ নাই। এই রমজানটা এখনো কি আছে, এখনো 4-5 দিন হাতে আছে, তো এই 4-5 দিন আমল করেন, সম্মান বাড়িয়ে দিবেন কে? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখেছি জান্নাতে। সুবহানাল্লাহ। আপনি সুখ কোথায় পাবেন? জান্নাতে। কিন্তু আমরা সুখ খোঁজ করি কোথায়? দুনিয়াতে। দুনিয়াতে সুখ খোঁজ করি, মানে সুখের জন্য আমরা কত কিছু করি। রাত্রিবেলা ঘুমাবো, ওই ঘুমানোর খাটটার দাম 25,000, 20,000, 30,000 টাকা আছে না? আমার ঘরটাকে আমি নাজ নেয়ামত পূর্ণ করতে চাই, সুখ খোঁজ করতে চাই। আমার ঘরে গেলে যেন আমার এসি লাগাতে হবে, বিভিন্ন টাইস করতে হবে, দেখে যেন আমার শরীরটা কি জুড়িয়ে যায়। সুখ খোঁজ করেন তো, কিন্তু আসলে এটার চেয়েও সুখ কি জান্নাতে বেশি না কম? এখন আমরা জান্নাতে যাওয়ার জন্য কি প্রস্তুত না? প্রস্তুত নেই ইনশাআল্লাহ। তো আপনি না গেছেন প্রস্তুত না? সবাই যেটা চান তো জান্নাতে। আচ্ছা বলেন তো, দুনিয়ার যে একেবারে আপনি বলেন যে আমাদের বঙ্গভবনের তুলনায় কি জান্নাত, নাউজুবিল্লাহ, আল্লাহ যেন মাফ করুক, বঙ্গভবন সুন্দর না জান্নাত সুন্দর? তো এই বাংলাদেশের জন্য সবচেয়ে সুন্দর যদি বঙ্গভবন হয়ে থাকে, এর চেয়ে কোটি কোটি গুণে সুন্দর আল্লাহর তাআলা দেওয়া আমাদেরকে জান্নাত হবে। সুবহানাল্লাহ।